সেদিন কি হয়েছিল জানিস? কি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে, এই কথা তুই না আমাকে বলতে গেছে। আর তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সেই থেকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। এসব তুমি কি বলছো ভাবি? হ্যাঁ, তুই বাড়ি চ, সব জানতে পারবি। ওসব কথা বাদ দেন। এতদিন পর দেশে ফিরলেন, কেমন লাগছে তাই বলেন। ভালো। ভাই, বাবুকে আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম। বাহ, খুব সুন্দর। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো, ব্যবসা করবে। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। আমার আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর। বাবু চলে গেলে বাড়ি একেবারে খালি খালি লাগে। ভালো আছো ভাবি? হ্যাঁ, আসি। লজ্জাহীন কিছু আসে নাকি? এত অপমান করার পরে চলিসছি। এ লাগুন, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো, তুই না বাবুর লেগে একটু পায়েস রান্না করিস। এইসব বলে আসার কি দরকার ছিল? হ্যাঁ, বসো বোন। বাবু নাই নাকি? না, বন্ধুদের সাথে একটু পাড়া পানে গেল। তাহলে আজ উঠি বোন। আর মনে আছে তো, কাল কিন্তু বাড়িতে রান্না হবে না। বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আবার আসবেন। আরে আসতে হবে, মেয়ে দিছি আপনার বাড়ি, না ডাকলে চলে আসবো। থাকো বৌমা, সকাল সকাল পৌঁছে যেও। ঠিক আছে আঙ্কেল। কিছু বলবা ভাই? বুলার লাগি তো আসনু। প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছ নাকি? হ্যাঁ দিছি তো। ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে। আর তাছাড়া রিয়া চুপি করালিন বাড়ি এসছে, বিয়ে না দেওয়ার কি আছে? রিয়াজ মাইকে ভালোবাসে? এই তুই থাম, বিয়ে তো দিছ, তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল সেটার কি হবে? কথা হয়েছিল, বি তো আর হয়ে যায়নি। এখন বের পেড়িতে বসে কত বে ভেঙে যাচ্ছে, আর কবেকার বাসি কথালি পড়ে আছে। ছি, তোদের গায়ে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যেভাবে গিরগির মতো লং পাল্টাবি আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পাসিলিনি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জমি বেচে টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পড়ে গেল, তাই না? সবাই তো তখন গ্রামে সবাই বলেছিল টাকা দিয়েছো রেস্টের বেটা পড়ে তো। মানুষের মুখের কথা বিশ্বাস করো না, কারো কথা তো শুনলে না। এবার দেখো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের সাথে টাকালি ভাইকে বিদেশে পাঠিয়েছি বলি তো জোর দেখাচ্ছেন যে রিয়াজের সঙ্গে তুই না বিয়ে দিতে হবে? আপনার টাকা আমি এক্ষুনি ফেলে দিছি, তাহলে তো আর জোর দেখাতে পারবেন না। কি হয়েছে গো মা? বাবু তুই এসছি, এটা তোকে বিদেশে পাঠানোর লাগে যে টাকাটা লি শুনো না, সেই টাকাটা লিয়ার লাগে রাত দুপুরে এসে ঝামেলা করছে। সি জামাই সি, আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না। টাকা লাগবে আমাকে বলবেন? আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, এইলেন। আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো, সুদ সমেত 3 লাখ টাকা দিলাম। আরো লাগলে বলবেন। আমাকে ভিক্ষি দিছি? আরে তুই কি ভিক্ষি দিবি আমাকে? আমি তোকে ভিক্ষি দিয়েছি, আর আমার ভিক্ষির টাকা দিয়ে তুই এত বড় হয়েছি। তুই যদি কোটিপতি হয়ে যাস না, তাও আমি তোর ভিক্ষা নেবো না। জমা। আরে হ্যাঁ, তোদেরকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তোর ছেলে থেকে বড় লোক বাড়িতে যদি আমার মেয়ের বিনা দিতে পারি, তোর যদি মাথায় করিল আমি গোটা গ্রাম ঘুরবো। তোর বাড়িতে দাঁড়িয়ে কথা দি কেন লিখি না?
বিয়ে করে নিজের জীবনটা বরবাদ করতে যাচ্ছিলি। বাবু, বাবু, দরজা খোল বাবু, বাবু। কাজ হয়ে গেছে, এনগেজমেন্টের রিংটা রেডি করো। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? আমি তোমার জানের জন্য যাচ্ছি। আমার জান রোদে হাঁটতে হাঁটতে কোথাও যাবে, হসপিটালের লাইনে দাঁড়াবে, আমার কষ্ট হবে না? আমি চাই আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে লেসে দিতে। কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। ভীষণ ভয় করে জানো, তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও আমি সত্যি মরে যাব। চুপ, এরকম কথা আর কখনো বলবো না। তুমি মরে গেলে আমি কাকে বাঁচবো? বিদেশে যাওয়া, এত স্বপ্ন দেখা, সবই তো তোমার জন্য। কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো তোমার জন্য কি লেসি, দেখো। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। পাগলি কোথায়। বুড়ি, বুড়ি, আসিমা, তুই এরকম করছিস কেন বলতো? তোর লেগে বাড়ির সব বাড়ির মন খারাপ, কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। তুই তো সব নিজের চোখেই দেখেছি ওরা কত খারাপ, তারপরে এরকম করছিস কেন? একটা কথা বলবো ভাবি? হ্যাঁ বল। এই দেখো, বিদেশ থেকে এটা তুহিনের জন্য লেসি। ওর সাথে তো দেখা হলো না, এই গিফটটা তুমি তুহিনাকে দিয়ে আসতে পারবা? হ্যাঁ পারবো, তুই শুধু আমার দেওর না, তুই আমার ছোট ভাই, তোর জন্য এটুকু করতে পারবো না? তুমি শুধু আমার কষ্টটা বোঝো, আর কেউ বোঝে না। তুই নাকি বলো না ভাবি, 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে। আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই। তারপর তোমরা যা বলবা আমি সব শুনবো। আচ্ছা ঠিক আছে, ও আসবে, যেভাবেই হোক ওকে আমি নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। কি করছে ভাই? হে তো মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, সাচ্ছি। হাই হাই বস। কই গো, চেয়ারটা দাও তো। এই খবর বল, ছেলি পারলি? তোমার মেয়ে কি ছেলে পাবো না? ও অত সুন্দর মেয়ে, ছেলে পুলিশে চাকরি করে।